হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ। পশ্চিমবঙ্গে এই প্রথমবার বাংলাতে কমার্সের সমস্ত সাবজেক্টের কনসেপচুয়াল স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন যে সেমিস্টার বেসড এক্সামিনেশন সিস্টেম তার সিলেবাস অনুযায়ী অ্যাকাউন্টসের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর সেমিস্টার 2-এর লেজার অ্যাকাউন্টস করে ফেলেছি। লাস্ট ক্লাসে আমরা ট্রায়াল ব্যালেন্সের পার্ট 1 করেছি, যেখানে আমরা ট্রায়াল ব্যালেন্স কী হয়, ট্রায়াল ব্যালেন্স কীভাবে বানানো হয় এবং একটা অঙ্ক করেছিলাম, তার মধ্যে দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা আমরা শিখেছি। আজকে আমরা ট্রায়াল ব্যালেন্সের সেকেন্ড ক্লাস করব, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের লাস্ট ক্লাস। আমরা আজকের ক্লাসে যেটা শিখতে চলেছি সেগুলো সম্পর্কে একবার দেখে নিই। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা আজ সবার প্রথম রিভিশন অফ রুলস অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স কীভাবে করা হয় লাস্ট ক্লাসে আমরা যেটা শিখেছিলাম তার একবার রিভিশনস করব। আরও বেশ কিছু টপিকস যেগুলো নতুন আজকে আমরা শিখব। সেকেন্ড, টাইপস অফ সাম ইন এক্সাম, অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশন স্কুলে হবে সেখানে ট্রায়াল ব্যালেন্স থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেরকম আমরা বেশ কিছু কোশ্চেন আজ সলভ করব, হাতে কলমে করে দেখব। তার মধ্যে কেমন প্রশ্ন আসে আমরা একবার দেখে নিই। থার্ড, আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স বানাতে দেবে তোমাকে। বেশ কিছু লেজার অ্যাকাউন্টসে ব্যালেন্স দেওয়া থাকবে, সেগুলোকে নিয়ে তোমাকে একটা ট্রায়াল ব্যালেন্স বানিয়ে দেখাতে হবে। দ্বিতীয় যে ধরনের প্রশ্ন আসে সেটি হলো রেকটিফিকেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তোমাকে একটা রেডিমেড ট্রায়াল ব্যালেন্স অলরেডি পরীক্ষায় দেওয়া থাকবে, কিন্তু ট্রায়াল ব্যালেন্সটার মধ্যে কিছু ভুল থাকবে, অর্থাৎ যে বানিয়েছে ট্রায়াল ব্যালেন্সটা সে ভুলবশত কোনো একটা ডেবিট ব্যালেন্সের অ্যাকাউন্টকে ক্রেডিট সাইডে বসিয়ে দিয়েছে, কোনো একটা ক্রেডিট সাইডের লেজার অ্যাকাউন্টসকে ডেবিট সাইডে বসিয়ে দিয়েছে। এইভাবে ট্রায়াল ব্যালেন্সটা করা থাকবে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অ্যাকাউন্টিং বেশ কিছু এরার থাকবে। আমাদেরকে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোন লেজার অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হবে, কোন লেজার অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স হবে, এই জিনিসটা জানাটা খুবই দরকার, এবং তারপর আমরা সেই অঙ্কটা করতে পারবো। তো সবার আগে আমরা ট্রায়াল ব্যালেন্সের যে রুলসটা শিখেছিলাম সেটা একবার রিভিশন করে নিই। আইডেন্টিফিকেশন অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স অফ অ্যাকাউন্টস। ট্রায়াল ব্যালেন্সে করার আগে আমি বারবার বলেছি যে আমরা যে লেজার অ্যাকাউন্টসগুলো করেছি জার্নাল থেকে তাদের কি ব্যালেন্স হয়, অর্থাৎ ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, এইটা জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না আমরা কোনো লেজার অ্যাকাউন্টসের ডেবিট ব্যালেন্স হচ্ছে না ক্রেডিট ব্যালেন্স হচ্ছে না আইডেন্টিফাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা লেজার অ্যাকাউন্টসটা পুরোপুরিভাবে করতে পারবো না। তো দেখো, আমি মনে রাখার সুবিধার্থে বলেছিলাম, তো আমি একটা শর্টকাট তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যাজ পার মডার্ন রুল অনুযায়ী, যে সমস্ত অ্যাসেট অ্যাকাউন্টগুলো, যত রকমের অ্যাসেট অ্যাকাউন্ট রয়েছে, যেমন ফার্নিচার অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ডেটাস অ্যাকাউন্ট, সবার কি ব্যালেন্স হবে? সবার ডেবিট ব্যালেন্স হবে। আর সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলো, সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্ট যত রয়েছে, ফর অ্যান এক্সাম্পল ওয়েজেস অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, এগুলো সবই হচ্ছে আমার খরচা বা এক্সপেন্সেস, এদের ডেবিট ব্যালেন্স হবে। তারপর সমস্ত লাইবিলিটিস আর সমস্ত ইনকাম অ্যাকাউন্টগুলোর ক্রেডিট ব্যালেন্স হয়। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, সমস্ত অ্যাসেট এবং সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলোর ডেবিট ব্যালেন্স হয়, সমস্ত লাইবিলিটি আর সমস্ত ইনকাম অ্যাকাউন্টসগুলোর ক্রেডিট ব্যালেন্স হয়। এই জিনিসটা আমাদের সবার আগে মনে রাখতে হয়। এরপর আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে থাকে আর সেগুলোকে নিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের বেশ ডাউটস থাকে, সেগুলোকে নিয়ে আমরা একবার আলোচনা করে নিই। সবার আগে বলি ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট কাকে বলে? মালিক যখন টাকা দেয় বিজনেসে সেইটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর বিজনেসের জন্য মালিকের টাকাটা হচ্ছে একটা লাইবিলিটি, কারণ বিজনেসকে মালিকের টাকা ফেরত দিতে হবে ভবিষ্যতে। আবার উল্টো দিকে মালিক যখন তার বিজনেস থেকে কোনো সম্পত্তি তুলে নেয়, সেটা টাকা পয়সা হতে পারে, অন্য যে কোনো সম্পত্তি হতে পারে, তখন সেটাকে আমরা বলি ড্রয়িংস অ্যাকাউন্ট। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের ঠিক বিপরীত হচ্ছে গিয়ে ড্রয়িংস অ্যাকাউন্ট। মালিক টাকা যখন বিজনেসে দেয় সেটাকে বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর মালিক যখন বিজনেস থেকে টাকা তুলে নেয় সেটাকে আমরা বলি ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস যখনই মালিক করে নেয়, অর্থাৎ বিজনেসের মালিকের কাছে দায় কমে যায়, অর্থাৎ লাইবিলিটি কমে যায়, তাই ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হয়। আর আমরা জানি ক্যাপিটাল যখন দেয় তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট বেড়ে যায় আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স হয়। অর্থাৎ আমরা বলতে পারি ড্রয়িংস অ্যাকাউন্টের সবসময় ডেবিট ব্যালেন্স হবে আর ক্যাপিটাল অ্যাকাউন্টের সবসময় ক্রেডিট ব্যালেন্স হবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে।
এবার তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ আইটেমের ব্যাপারে আমরা আলোচনা করব, যেটা ছাত্রছাত্রীদের অনেক অনেক ডাউটস থাকে। সেটা হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক বলে আমাদের ট্রায়াল ব্যালেন্সে একটা আইটেম থাকবে, যেটা নেচার কি হয় আর তার ব্যালেন্সটা কি হয় এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ওপেনিং স্টক কি? ওপেনিং স্টক হচ্ছে আগের বছরের যে অবিক্রিত পণ্যটা আমার কাছে আগের বছর ক্লোজিং স্টক হিসেবে পড়েছিল, সেই জিনিসগুলো আমরা এই বছর বিক্রি করব আবার। ধরো মনে করো আমি আগের বছর 10টা মোবাইল কিনেছিলাম বিক্রি করার জন্য, তার মধ্যে থেকে 4টে বিক্রি হয়ে গেছে, 6টা মোবাইল এখনো বিক্রি হয়নি, অর্থাৎ আমার দোকানে 6টা মোবাইল এখনো পড়ে আছে, আগের বছর পড়েছিল। এই বছর যখন আমার নতুন অ্যাকাউন্ট শুরু হচ্ছে, তার মানে ওইগুলো আমার ওপেনিং স্টক হয়ে যাবে, অর্থাৎ সেইগুলোকে আমরা এই বছর আবার বিক্রি করব। ওপেনিং স্টক যখন আমরা কিনেছিলাম তখন সেটা নেচার ছিল এক্সপেন্সেস, অর্থাৎ ওপেনিং স্টক এই বছরের জন্য ওপেনিংয়ে যখন এলো সেটার আবার আমার নেচার হয়ে যাবে এক্সপেন্সেস। ওপেনিং স্টকের নেচার হয় এক্সপেন্সেস, আর এটা সবসময় ডেবিট ব্যালেন্স হবে। তোমরা আপাতত এই জিনিসটাকে মাথার মধ্যে রাখবে যে ওপেনিংয়ে যে স্টকটা রয়েছে যেটা এই বছর বিক্রি করব সেটার নেচার হচ্ছে কি এক্সপেন্সেস, আর তার ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স। এবার আমাদের আরও একটি আইটেম সম্পর্কে জানতে হবে, যেটি হলো ক্লোজিং স্টক। এটাকে আমি বলতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লোজিং স্টক, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ক্লোজিং স্টক এমন একটা আইটেম যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে এই আইটেমটা থাকেই, আর তোমাদেরকে প্রচুর কনফিউশন করবে এই ক্লোজিং স্টক আইটেমটা। সবার আগে বলি, ক্লোজিং স্টক মানে হচ্ছে আমি এই বছর যতগুলো গুডস কিনেছি, অর্থাৎ বিক্রি করব বলে, তার মধ্যে যতটুকু বিক্রি হয়ে গেছে আর যতটুকু বিক্রি হয়নি সেটাই আমার এই বছর শেষে ক্লোজিং স্টক হিসাবে পড়ে থাকে। ক্লোজিং স্টকের নেচার আগে সবার আগে বলি, ক্লোজিং স্টকের নেচার হবে অ্যাসেট। ক্লোজিং স্টকের নেচার হচ্ছে অ্যাসেট, অর্থাৎ এর ডেবিট ব্যালেন্স হয়। এইটুকু আমার কনফিউশন ক্লিয়ার যে ক্লোজিং স্টক এই বছরের অবিকৃত পণ্য যেটা পরের বছর আমরা নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই বছর শেষে পড়ে থাকছে এবং পরের বছরও পড়ে থাকবে, আর যার ভ্যালু 1 বছরের বেশি থাকে সেটাকে আমরা বলি অ্যাসেট। তাই ক্লোজিং স্টক এই বছরের জন্য আমার হচ্ছে একটা অ্যাসেট নেচারের আইটেম, এবং ক্লোজিং স্টক যদি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে থাকে সেটা ডেবিট ব্যালেন্স হয়ে থাকে। এইবার প্রশ্ন হচ্ছে, কোনো কোনো অঙ্কে দেখবে আমরা ক্লোজিং স্টকটাকে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লিখবো, কোনো কোনো অঙ্কে আমরা ক্লোজিং স্টকটাকে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লিখবো না। কেন হয়? সবার আগে বলে রাখি, আমি একটা শর্টকাট বলছি, এই শর্টকাটটা তোমরা মাথার মধ্যে রাখবে, তাহলেই কনফিউশন ক্লিয়ার। আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে পারচেস বলে একটা আইটেম থাকে, অর্থাৎ কত গুডস কিনেছি। যদি ওই পারচেস আইটেমের পাশে ব্র্যাকেটের মধ্যে অ্যাডজাস্টেড পারচেস বা অ্যাডজাস্টেড এই কথাটা লেখা থাকে, এবং সেই অঙ্কের মধ্যে যদি ক্লোজিং স্টকটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া থাকে, তাহলে আমরা ক্লোজিং স্টকটাকে আলাদা করে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লিখব, অর্থাৎ সেই অঙ্কে পারচেসটাও আসবে, ক্লোজিং স্টকটাও আসবে। ক্লিয়ার? কি বললাম? যদি আমার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে পারচেসের পাশে অ্যাডজাস্টেড কথাটা অথবা অ্যাডজাস্টেড পারচেস কথাটা লেখা থাকে, তবেই আমরা ক্লোজিং স্টককে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেখাবো ডেবিট সাইডে, নইলে দেখাবো না। দ্বিতীয়, যদি আমার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে শুধুমাত্র পারচেস লেখা থাকে, অর্থাৎ পারচেসের পাশে অ্যাডজাস্টেড পারচেস এ সমস্ত কোনো কথা লেখা নেই, সেই ধরনের ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে ক্লোজিং স্টকটাকে আমরা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লিখবই না। তো আশা করি এই যে গুরুত্বপূর্ণ 4টে টপিক ছিল, এটা আমি নোটের মধ্যে লিখে দিলাম। এইগুলোকে নিয়ে অনেক অনেক কনফিউশনস থাকে, আশা করি তোমাদের সেই কনফিউশনগুলো দূর হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে কোনো আইটেমস নিয়ে, তোমরা কমেন্ট বক্সে বা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এইবার আমাদের এক্সামে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা আসে, তার প্রথম যে প্রশ্নটা সেটা আমরা করতে চলেছি, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ আমার কাছে কিছু লেজার অ্যাকাউন্টসের ব্যালেন্স দেওয়া থাকবে এবং সেগুলোকে দেখে আমার ট্রায়াল ব্যালেন্সটাকে বানাতে হবে। ছোট্ট একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন আমাদের এই নতুন সেমিস্টার বেস সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর এক্সামিনেশনে আসতে পারে। তো আমরা প্রথম অঙ্কটা করি, অঙ্কটা পড়ি একবার। বলছে, ফ্রম দ্য ফলোয়িং লিস্ট অফ ব্যালেন্সেস প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স। বলছে নিচে যে লিস্ট অফ লেজার অ্যাকাউন্টসের ব্যালেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোকে দেখে তোমরা একটা ট্রায়াল ব্যালেন্স বানাও। আমরা দেখে নিই কী কী দেওয়া রয়েছে। বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2.5 লাখ টাকা, রেন্ট 6,000 টাকা, ওপেনিং স্টক 3,400 টাকা, এরকমভাবে অনেকগুলো অ্যাকাউন্টস দেওয়া রয়েছে। এগুলোকে আমরা ডেবিট ব্যালেন্স হলে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে বসাবো, এগুলো যদি ক্রেডিট ব্যালেন্স হয় আমরা ক্রেডিট সাইডে বসাবো, এবং দুই পাশে যোগ করব এবং তাদের দুজনের টোটাল বেরোবে।
এবং আমার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। এই ধরনের একটা ছোট্ট অঙ্ক তোমাদেরকে আসতে পারে। তো চলো এই অঙ্কটা আমরা করে একবার দেখি। সবার আগে আমরা একটা করে লেজার অ্যাকাউন্টস দেখবো, তার ব্যালেন্সটা ডেবিট হলে ডেবিটে বসাবো, তার ব্যালেন্সটা ক্রেডিট হলে ক্রেডিটে বসাবো। চলো, সবার আগে বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট 2.5 লাখ টাকা। ল্যান্ড হচ্ছে কি আমার সম্পত্তি, তাই আমরা ডেবিট সাইডে বসাবো, কারণ আমরা জানি সম্পত্তির ডেবিট ব্যালেন্স হয়ে থাকে। তাহলে সবার প্রথমে 1 নম্বর, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে আমার অ্যাসেট, তাই এর ডেবিট ব্যালেন্স হবে, অর্থাৎ ডেবিট দিকে বসাবো 2,50,000 টাকা। দ্বিতীয় কি বলছে, রেন্ট অ্যাকাউন্ট। রেন্ট হচ্ছে আমার একটা খরচা, তাই খরচা অর্থাৎ এক্সপেন্সেসের ডেবিট ব্যালেন্স হয়। কত টাকা দেওয়া রয়েছে, 6,000 টাকা। তারপর কি দেওয়া রয়েছে, ওপেনিং স্টক। আমরা একটু আগেই ডিসকাস করলাম যে ওপেনিং স্টক আমাদের জন্য একটা এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাই এর ডেবিট ব্যালেন্স হবে, অর্থাৎ ডেবিট দিকে আসবে। ওপেনিং স্টকের 3,400 টাকা। তারপর কি রয়েছে, তারপর রয়েছে ওপেনিং স্টক আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে স্যালারি। স্যালারিও আমার খরচা, তাই স্যালারি আমার এক্সপেন্সেস, আমার ডেবিট দিকে আসবে। $7,600 টাকা। এরপর রয়েছে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট হচ্ছে কি আমার ইনকাম অ্যাকাউন্ট, অর্থাৎ আমার বিজনেসে যে জিনিসগুলো তৈরি করছি বা যে জিনিসগুলোকে আমরা বিক্রি করছি, সেই বিক্রি অর্থাৎ সেলস অ্যাকাউন্টটা হচ্ছে আমার জন্য প্রধান ইনকাম বিজনেসের, তাই সেলস হচ্ছে আমার একটা ইনকাম অ্যাকাউন্ট, এর ক্রেডিট ব্যালেন্স হবে। সেলস অ্যাকাউন্ট আমার ইনকাম অ্যাকাউন্ট, তাই এর ক্রেডিট ব্যালেন্স হবে 80,000 টাকা। আর যেগুলো ক্রেডিটে কিছু বসেনি এগুলো আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দেবো। চলো, তারপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক হচ্ছে আমার সম্পত্তি, তাই ডেবিট ব্যালেন্স 30,900 টাকা। তারপরে কি রয়েছে, পারচেজ অ্যাকাউন্ট। পারচেজও আমার হচ্ছে একটা এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাই ডেবিট ব্যালেন্স হবে। $52,000। তারপরে রয়েছে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। রিটার্ন ইনওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি আমরা গুডস বিক্রি করেছিলাম, সে আমাকে গুডসটা ফেরত দিয়ে দিয়েছে, অর্থাৎ বিক্রির অপোজিট। তাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট আমাদের জন্য ডেবিট ব্যালেন্স হয়, অর্থাৎ সেলস কমে গেছে, ইনকাম কমে গেছে, আর যখন ইনকাম কমে যায় আমরা সেটাকে ডেবিট করি অ্যাজ পার মডার্ন রুল, তাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হয়। ইনকাম কমে গেছে, এটা হবে আমার ডেবিট ব্যালেন্স 2,000। তাই এটাকে আমি গুরুত্বপূর্ণ বলতে পারি, এটাকেও তোমাদের মনে রাখতে হবে। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, ইনকাম কমে গেছে, সেলস কমে গেছে, আর যখনই আমার ইনকাম কমে যায় সেটাকে আমরা ডেবিট করি, তাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টে আমাদের ডেবিট ব্যালেন্স হবে। এরপরে কি বলেছে, এরপরে বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল মানে হচ্ছে আমার একটা দায়, মালিকের কাছে দায়, মালিক যে টাকা বিজনেসে দেয় সেটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই ক্যাপিটাল একটা লাইবিলিটি অ্যাকাউন্ট, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স হবে।
এরপর কি আছে, ডিসকাউন্ট অ্যাকাউন্ট। ডিসকাউন্ট এটা হচ্ছে অ্যালাউড, অর্থাৎ ডিসকাউন্ট আমরা দিয়েছি, কাউকে আমি ডিসকাউন্ট দিলাম, আমার লস হয়ে গেল, তাই লস বা এক্সপেন্সেস অ্যাকাউন্ট হচ্ছে কি আমার ডেবিট অ্যাকাউন্ট। ডিসকাউন্ট, এক্সপেন্সেস বা লস, ডেবিট ব্যালেন্স 3000 রুপিস। এরপর কি রয়েছে, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। রিটার্ন আউটওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি আমরা কিনেছিলাম সেটাকে আমরা ফেরত দিয়েছি, অর্থাৎ পারচেজের অপোজিট। রিটার্ন আউটওয়ার্ডের আমার ক্রেডিট ব্যালেন্স হবে, অর্থাৎ পারচেজ কমে গেল, খরচা কমে গেল। রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্টকে আমরা বলতে পারি পারচেস কমে গেছে, অথবা বলতে পারি এক্সপেন্সেস কমে গেছে, তাই এটা হবে আমার ক্রেডিট ব্যালেন্স 600 টাকা। রিটার্ন আউটওয়ার্ডটাও আমার খুবই গুরুত্বপূর্ণ, এটাকেও তোমাদেরকে আলাদা করে নোট করে মনে রাখতে হবে যে রিটার্ন আউটওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি যে আমরা কিনেছিলাম সেটাকে ফেরত দিয়েছি। পারচেস হলে ডেবিট হয়, পারচেস কমে গেলে ক্রেডিট হবে, অর্থাৎ এক্সপেন্সেস যখনই কমে যায়, খরচা যখনই কমে যায়, সেই অ্যাকাউন্টটাকে অ্যাজ পার মডার্ন রুল আমরা ক্রেডিট করি। এরপরে হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট, আর এই অঙ্কের লাস্ট অ্যাকাউন্ট। ক্রেডিটার্স মানে হচ্ছে গিয়ে যে ব্যক্তি আমার কাছে টাকা পায়, আমার জন্য একটা দায়, তাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স। লাইবিলিটি অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্টে ব্যালেন্স কত, ক্রেডিটার্সের 19,300। দেখো, আমার সমস্ত এই অঙ্কের সমস্ত অ্যাকাউন্টসগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী পোস্টিং কমপ্লিট। এবার আমরা কি করব, ট্রায়াল ব্যালেন্সটাকে ক্লোজ করব। আমরা ডেবিট দিককে যোগ করব এবং ডেবিট দিকের টোটালে লিখব, আর ক্রেডিট দিকটাকে যোগ করব, ক্রেডিট দিকের টোটালে লিখব। ডেবিট দিকটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের বেরোবে 3,54,900, আর ক্রেডিট দিকটাকে যদি আমরা যোগ করি আমার টোটাল বেরোচ্ছে 3,54,900। অর্থাৎ আমরা বলতে পারি ডেবিট দিক এবং ক্রেডিট দিক একেবারে মিলে গেছে, অর্থাৎ আমার ট্রায়াল ব্যালেন্সটা একদম পারফেক্ট। এই অঙ্কের মধ্যে যে যে আইটেমগুলোকে আমি স্টার মার্ক দিয়েছি সেইগুলোকে তোমরা আলাদা করে নোট বানাবে আর সেগুলোকে আলাদা করে মনে রাখবে।